আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো চলুন আজকে ভিডিওতে গোল টিমের ধারাবাহিক নাটক ধনী গরিবের লড়াই এই নাটকের 30 নম্বর পর্ব এবং 31 নম্বর পর্বের আপডেট নিয়ে কথা বলি। এবং এই ভিডিও শেষে আরেকটি বিষয়ের আপডেট থাকবে গোল টিমের, যে আপডেটটি আমি পরবর্তী ভিডিওতে দিব। তো চলুন ভিডিও শুরু করা যাক। এবং আপনারা দেখছেন এসএসসি ফার্স্ট স্টুডিও। তো এই 30 নম্বর পর্বে আমরা প্রথমে দেখতে পাই যে রতন এবং সোহানা তাদের মধ্যে কথোপকথন হয় এবং এক পর্যায়ে রতন বলে সোহানাকে যে আজকে বিয়ে করবে এবং জোর করে হাত ধরে যখন টেনে নিয়ে যেতে যায় তখন সামনে সোহাগ এসে হাজির হয় এবং সোহাগকে দেখে সোহানা দৌড়ে পালিয়ে যায় এবং রতনের সাথে তার কথা হয় এবং রতনকে সে চলে যেতে বলে। তো রতন বলে যে তুই কাজটি ঠিক করলি না এবং তারা সেখান থেকে চলে যায়। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে সুলতানা আসে রিমার কাছে এবং রিমার সাথে কথা বলে যে আমি তোকে তোর জামাইয়ের হাতে তুলে দিলাম এবং তুই কিনা বাবার নামে মামলা দিলি এবং বাবাকে জেল খাটাচ্ছিস। তো যখন রিমা বলে যে সে তার পাপের শাস্তি পাচ্ছে, সে পাপ করেছে, আমি বিবাহিত হওয়া সত্ত্বেও আমাকে বিয়ে দিতে চাইছে, তো সেই এটিতে আমি করেছি। তো সেখান থেকে তারা কথোপকথন এক পর্যায়ে চলে যায় এবং রিমার ননদ মানে সোহানার সাথেও সুলতানার কিছু কথা হয়। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে এই নাটকের যেদিকে এই নাটকের মোড়টি ঘুরছে সেটি হচ্ছে যে আহসানুল্লাহ মরলের ছোট ভাই মানে করিম মরল, সে নিজেকে এখন বর্তমান মরল হিসাবে দাবি করছে এবং সে চাচ্ছে যেন তার কথা মতো সবাই চলে, কিন্তু সেটি পুরোপুরি কার্যকর হচ্ছে না। কারণ যেহেতু আহসানুল্লাহ মরল নেই, সে জেলে আছে। করিম মরল চাচ্ছেও না যে আহসানুল্লাহ মরলকে অতি তাড়াতাড়ি সে জেল থেকে ছাড়িয়ে আনবে, কারণ যদি আহসানুল্লাহ মরলকে সে অতি তাড়াতাড়ি জেল থেকে ছাড়িয়ে আনে তাহলে সে মরলগিরি দেখাতে পারবে না। এবং আরেকটি সমস্যা হচ্ছে যে যেহেতু সে চাচ্ছে মরলগিরি দেখানোর জন্য এবং সে এই কারণেই তাকে ছাড়িয়ে আনছে না। এবং সেদিকে আমরা দেখতে পাই অপরদিকে যে সুলতানা যখন তাকে বলে যে তার বাবাকে মানে হাসানুল্লাহ মরলকে ছাড়িয়ে আনার জন্য, তখন বলে যে আমি এটা নিয়ে ভাবছি এবং করছি। তো এইভাবে বলে আবার করিম মরল বলে, যখন সুলতানা বলে যে আমি এবং তার সাথে তার ভাই ছিল, সুলতানার ভাই বড় ভাই, তো তারা দুজন বলে যে আমরা এই বাবাকে ছাড়িয়ে নিয়ে আসবো। তো তখন করিম মরল বলে যে গোড়া ডিঙিয়ে ঘাস খেতে যেও না, নাকি এরকম একটা কিছু বলে। তখন সুলতানা বলে যে গোড়া যদি গাদা হয়ে যায় তাহলে তা দিয়ে আর কোনো কাজ হয় না। তো এটি আবার করিম মরল সে অতটা দেয়নি, পাত্তা দেয়নি এই কথাটিকে। তবে যাই হোক, আমরা মোড়ল বাড়ির মধ্যে আরেকটি ভাঙনের দেখতে পাচ্ছি যেখানে হবে। তো চলুন এখন কথা বলি যে আরেকটি বিষয় এখানে বলি যে যে মাস্টার বর্তমান সে বেচার আছে মাইকাজি ভাই, যেহেতু সে এদিকেও যেতে পারছে না, ওদিকেও যেতে পারছে না। এবং ওই দিক থেকে আমরা এটিও দেখতে পাচ্ছি যে এদিক থেকে মাস্টার সে সুলতানাকে ভালোবাসে, আবার ওই দিক থেকে সোহাগের বন্ধু সেও আবার সুলতানাকে ভালোবাসে, আবার এদিক থেকে সুলতানা দুজনের প্রতি দুর্বল। তো দেখা যাক তাদের রিলেশনটা কার সাথে হয়। তো এখানে আরেকটি বিষয় হলো যে আমরা রতনকে দেখতে পাই, সে বাড়িতে এসে এবং তার মায়ের সাথে চিল্লাচিল্লি করে এবং বলে যে তার বাবা জেল থেকে ছাড়া পাওয়ার আগে সে সোহানাকে বিয়ে করতে চায় এবং তার মা এটি কথা কান্নাকাটি করে। তো দেখা যাক কি হয়। তবে এখানে আরেকটি বিষয় হলো যে করিম মরলের যে ওয়াইফ আছে মানে রিমার ছোট মা, সে আবার করিম মরলকে তেমন পাত্তাও দিচ্ছে না, কারণ সে তার কোনো কথার সে একটি কথা বলেছিল যে সালনাই কুত্তার বাগানাম বা এরকম একটা কথা বলেছিল যেটিতেও অনেক হাসি পাচ্ছিল। তবে দেখা যায় ও অন্তত ভালোই ছিল এটি। তবে এখানে আরেকটি বিষয় না বলে নয় যে এই নাটকে যারা এখনও বর্তমানে যারা চরিত্রে আছে তারা অত্যন্ত ভালো এবং সুন্দর ক্যারেক্টার প্লে করছে, তারা প্রত্যেকের ক্যারেক্টার তারা প্রত্যেকে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। তো এখন চলুন কথা বলি যে এখানে আরেকটি বিষয় হলো যে আমরা সুলতানা এবং মরল সাহেবের যে বড় ছেলে আছে তাদেরকে আমরা দেখতে পাই যে তারা জেলে যায় এবং জেলে গিয়ে তাদের সাথে কথা বলে এবং বলে যে সুলতানা বলে যে দুদিনের মধ্যে তাদেরকে ছাড়িয়ে নিয়ে যাবে, কিন্তু সেটি আর হয় না। আমরা পরবর্তীতে দেখতে পাই যে তাদেরকে আবার ঘুরে ফিরে সে আদালতেই তোলা হয় এবং আদালতে রিমা এবং রিমার জামাই সোহাগ তারা চেষ্টা করছে যেন করিম আহসানুল্লাহ মরল এবং সুরুজ তারা যেন ছাড়া না পায়।
এবং সেটিতে সম্ভবত তারা সফল হয় কিনা সেটি আমরা পরবর্তীতে দেখতে পাবো। এবং পরবর্তীতে আমরা যখন দেখতে পাই যে তাদেরকে কোর্টে তোলা হয়, তো কোর্টের এখানে একটি দৃশ্য হলো যে আহসানুল্লাহ মোড়ল এবং সুরজ যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে পিছনে একটি গেট ছিল। তো এই দিকে একটা পর্দা দিয়ে দিলে অবশ্যই ভালো হতো। তবে যাই হোক, সেটি গোল টিমের বিষয়। তো এখানে আমরা দেখতে আরও অনেক কিছু, যে আদালতের কোনো রায় আসেনি, তবে এটি আদালতে কী রায় আসবে সেটি আমরা আগামী পর্বে দেখতে পারবো। তবে আগামী পর্বে অবশ্যই আশা করব যেন রায়টা আহসানুল্লাহ মোড়ল এবং তাদের পক্ষে না আসে, রিমা এবং সোহাগের পক্ষে আসে। তো এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। এবং আরেকটি কথা বলি যে পরবর্তী ভিডিওতে একটি নতুন আপডেট, ইগল টিমের আপডেট নিয়ে হাজির হব। তো সেই ভিডিওটি অবশ্যই দেখবেন। তো এই ভিডিওটি এখানে শেষ করতে চলেছি। এবং আরেকটি কথা হলো যে এই নাটকের 31 নম্বর পর্বটি আপনারা আগামীকাল দুপুর 3টায় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং পাশাপাশি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।